নাম তার পটল। পটল হলে কি হবে, রান্না যদি করতে পারেন মাংসর মতো টেস্ট, আঙুল চেটে খাবেন। পটলের জামাটা গা থেকে খুলে পেটের ভেতর থেকে পটলের বিচিগুলো বার করে নিলাম। খুব সুন্দর করে কিন্তু সাদা তেলে ফ্রাই করে তুলে রেখেছিলাম। এখন আমি আবার সাদা তেল বা সর্ষের তেল নেবেন। পেঁয়াজ, আদা আর রসুনটাকে ভালো করে ফ্রাই করবেন। ঝাল খেলে একটু কাঁচা লঙ্কা বাটা দেবেন। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবেন। মিক্সিতে আমি বিচিটাকে হালকা করে গ্রেড করে নিয়েছিলাম। টমেটোটাকে পাতলা পাতলা কেটে নিয়েছিলাম। ঝাল খেলে ৩-৪টে কাঁচা লঙ্কা আপনারা ফেলে দেবেন বেটে। আচ্ছা, আমি কিন্তু পটলের ভেতরে এই যে মশলাটা বানালাম ঢুকিয়ে নিয়েছিলাম। পটলটা তো আমার আগেই ভাজা ছিল বন্ধুরা। এরপরে সাদা তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দেবেন একটা বড় মাপের টমেটো। খুব ভালো করে কিন্তু মশলাটা ভাজবেন। ভাজার পর আপনারা দেবেন পরিমাণ মতো নুন, চিনি দেবেন ব্যালেন্সের জন্যে। নারকেল থাকলে নারকেলও দিতে পারেন, নারকেলের গুঁড়ো বা নারকেলের দুধ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি আবার বলছি, ঝাল আমি খাই, আপনারা আপনাদের মতো করে করবেন। আর টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার পর খুব ভালো করে যখন ফুট ধরবে পটলগুলো দিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার এই পটলের দরমা বা পটলের ভর্তাটা রেডি হয়ে যাবে। নামাবার সময় অবশ্যই ঘি দিতে ভুলবেন না। রান্নাটা কেমন হয়েছে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি অধীরথ, আবার আপনাদের সাথে দেখা হবে ঝটপট কিচেনে। টাটা আজকের মতো।